তাকে স্মরণ করাই দিয়েছিলেন। সেই আদম যদি এই কথাটা ভুলে যেতে পারে, আমাদের সামান্য ওয়ামা উতিতুম ইল্লা কলিলা, আমাদের অতি সামান্য জ্ঞান দিয়েছেন। আমাদের আব্বাজান জ্ঞানের অধিকারী ছিলেন, মহাবিদ্যার ছিল তার, সে ভুলে গেছেন। আমরা সামান্য জ্ঞান নিয়ে ভুলে যাওয়া এটা অসম্ভব কিছু নয়, ঠিক না? এই জন্য আমরা যদি ভুলে যাই, ভুল কাজ করি, মাথার ভিতরে কাজ করে যে রব কাজটা তো ভুল করেছি, মাফ করে দাও, তুমি ছাড়া তো মাফ করার আর কেউ নাই, যদি এই রকমের আমরা ক্ষমা চাই, আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করার জন্য সদা প্রস্তুত। সূরাতুল হাদীদ 26 নম্বর আয়াত, সূরাতুল হাদীদ 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا وَإِبْرَاهِيمَ وَجَعَلْنَا فِي ذُرِّيَّتِهِمَا النُّبُوَّةَ وَالْكِتَابَ فَمِنْهُم مُّهْتَدٍ وَكَثِيرٌ مِّنْهُمْ فَاسِقُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহকে ও ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম এবং তাদের উভয়ের মধ্যে বংশধরের নবুয়ত দিয়ে তাদেরকে পাঠাইছিলাম। তাদের বংশধরের ভিতরে কিছু লোক তাকে অনুসরণ করেছিল, অনুকরণ করেছিল, এদেরকে মেনে নিয়েছিল, আর অধিকাংশ লোক সবাই ছিল ফাসিক। অধিকাংশ লোক সবাই ছিল কি? ফাসিক। আমরা জানি হযরত নূহ আলাইহিস সালাম তিনি 9,500 মানে 1000 বছর 500 কম, তাহলে 950 বছর সে যদি হায়াত পেয়েছিলেন, তাতে 80 থেকে 85 জন লোক তার অনুসরণ হয়েছিল, তাকে মেনে নিয়েছিল, বাকি সব কি ফাসিকের অন্তর্ভুক্ত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে একবারে বলা হয়েছে তুমি একটা কম, একটা জাতিকে তার সাথে তুলনা দেওয়া হয়েছিল। তখনকার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একা একদিকে ছিলেন, আর সমস্ত মানুষ ছিল অন্যদিকে, ছিল না? আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন একা ছিলেন, তার জন্মদাতা পিতা সেও তার বিরুদ্ধে কথা বলছিল, ঠিক না? এই জন্য তার জন্মদাতা পিতা সে তাকে আগুনের কুণ্ডুলিতে ফালানোর জন্য সহযোগিতা করেছিল, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালামের কথাটা উল্লেখ করলেন। দেখেন, যখন ইব্রাহিম নূহ আলাইহিস সালাম তার কওমকে যখন দাওয়াত দিচ্ছিলেন, তারা নাফরমানি করতেছিল, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছিল। নূহ আলাইহিস সালামকে পাগল বলতো, জাদুকর বলতো, বিভিন্ন রকমের তাদেরকে লাঞ্ছিত করত। তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ, হে নূহ, তুমি একটা কিস্তি তৈরি করো, একটা নৌকা তৈরি করো। নৌকা তৈরি করার পরে কি বলছে, তোমরা জোড়া যারা ওইগুলো কি নিয়ে যাও, সব কিছু নিয়ে যাও, হাঁস মুরগি যা কিছু নিয়ে যাও, আর একটা প্লাবন দেব, সেই প্লাবনে তোমার অনুসারী ছাড়া আর কেউ বেঁচে থাকবে না। তখন নূহ আলাইহিস সালাম একটা নৌকা তৈরি করলেন। তার ছেলে ছিল কেনান, কেনান ছিল সে কাফেরদের অন্তর্ভুক্ত। তখন নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলছিলেন, বাবা, এমন একটা প্লাবন আসবে যে প্লাবন থেকে আল্লাহ তাআলার নাফরমান বান্দা একটাও বেঁচে থাকতে পারবে না। তখন তার সন্তান কেনান বলছিল, আমি একটা যে কোনো উঁচু পাহাড়ের উপর উঠে যাব, যেখানে তোমার রবের প্লাবন পানি ওই পর্যন্ত পৌঁছাবে না। নূহ আলাইহিস সালাম আর এই কেনান যখন কথা বলতেছিল, তখন একটা কি হলো, তুফান এসে নূহ আলাইহিস সালামের কাছ থেকে কেনানকে দূরে নিয়ে গেল, ধ্বংস করে দিল। তখন নূহ আলাইহিস সালাম বলছেন, রব, তোমার ওয়াদা সত্য, তুমি কখনো ওয়াদা বরখেলাপ করার নয়, কিন্তু তুমি ওয়াদা করেছিল আমার পরিবারের কাউকে তুমি ধ্বংস করবে না। আর রব, আমার সন্তানকে তুমি ধ্বংস করলা, এটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে বলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয় নিয়ে কথা বলো না। তুমি জানো তোমার সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত, আমি রব বলছি সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে কাফের দলের অন্তর্ভুক্ত। তখন নূহ আলাইহিস সালাম, এই আমরা দোয়া মাসুরার সারমর্ম যেটা সেইটা বলতেছি, দোয়া মাসুরায় আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হায় রব, আমরা নিজেরা নিজেদের উপর অনেক জুলুম করেছি,
এখন এই কথাটার প্রেক্ষাপট